হলো আপনাদের কাছে আপনাদের কাছে অনুরোধ তেল আছে, তেল দিয়ে মানে আপনাদেরকে ডেইলি তেল আমরা দিতে। আর আমি এখানে থাকি, আমি আপনাদের লাইন দেখে আমি ফোন করি। আপনার এখানে ওরা দিনে এক প্র্যাকটিস 1 লরি নিচ্ছে, সারাদিন দিচ্ছে। এখন দিনের 2 লরি বানায় দেওয়ার পরেও আমি বাইক শুনি যে অমুক তেল শেষ হয়ে যেতেছে। আপনাদের কোঅপারেট না করেন, আপনার গভর্নমেন্ট চলবে কেমন? সেটাই পাশাপাশি যারা পাম্পে যারা, আমি এটাও জানি অনেক মোটরসাইকেলের অনেক মোটরসাইকেল তারা এইটা এখন ব্যবসা শুরু করে ব্যবসা শুরু করে এটা ভুক্তভোগী আমরা খোলা বাজার। আপনি কথা হচ্ছেন না যে 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা যথেষ্ট, সেটাই হইতেছে। আমরা তো এখন বাধ্য বাড়ছি, আমরা তো অনেক চেষ্টা করতেছি, বলতেছি, যেহেতু আমার কথা শুনতেছি না। আমি তো 1 বার 2 বার অ্যাপিল করিনি মানুষের কাছে, আমি জোরহাট করে অ্যাপিল করছি যে আপনারা প্যানিক করেন, আপনার যা দরকার তাই নেন, আবার আসেন। সেটাই স্যার, পরের দিন আসেন, তাহলে তো লাইনটা লাগে না। কিন্তু আপনারা এক ট্যাঙ্কি ভরে নিয়ে যে বাড়িতে ফ্ল্যাট বাড়িতে, আমি ফ্ল্যাট বাড়ি খবর জানি, সেখানে প্রত্যেকটা গাড়িওয়ালা বড় ঝাড় বানায় রেখেছে। ওই তেল ভরে নিয়ে যে যাদের মধ্যে দেয়, আবার এসে আবার তেল ভরে নিয়ে। এটা কিন্তু স্যার একদিকে হ্যাজার্ড স্যার, যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতেও পারে। আমি আপনাকে বলি, এই যে আপনার আমার করতেছে, এর মাস থেকে পেট্রোল পাম্প আলাদা তারা বুঝে গেছে যে আমরা তো সরকারি কোনো ব্লেম দিলে পরে পাবলিক মেনে নিব, ওরা ওখান থেকে রাখতে পারে পাম্প চেঞ্জ করে গ্রামে আরো বেশি